বিষ্ণুনবী বলেন হযরত জিবরিলের পাখা ছিল 600। জোরে বলেন কয় শত? 600 ডানাওয়ালা পাখাওয়ালা জিবরিলকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সচক্ষে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি মজার ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী জিবরিলকে একবার বলেছিলেন, হে জিবরাইল, এই যে তোমার পাখাগুলো, যার আয়তন হলো, বিশালতা হলো, দূরত্ব হলো, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মানুষের চক্ষু যত দূর পর্যন্ত যায়, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা পাখার দূরত্ব তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে আমরা আসমান পর্যন্ত দেখতে পাই। এর মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা পাখার দূরত্ব আসমান সাদৃশ্য। জোরে বলুন আল্লাহু আকবার। আমি জিবরাইলকে বললাম, হে জিবরাইল, এতগুলো পাখা আল্লাহ তাআলা তোমাকে দান করলেন, এবার তুমি আমাকে বলো তো দেখি, এই পাখাগুলো তুমি কি কখনো কাজে লাগিয়েছো, কখনো কি ব্যবহার করেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাখাগুলো আমি আমার জীবনে 4 বার ব্যবহার করেছি। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? আপনাদের শুনতে কি ভালো লাগে? শেষ করে দেব? শেষ করে দেব? তাহলে আমার সাথে কথা বলতে হবে, পারবো না ইনশাআল্লাহ? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে 4 বার এই পাখাকে ব্যবহার করেছি। জিবরিল বলেন, প্রথমবার যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইগুলো হযরত ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে যখন মৃত্যুদণ্ড কার্যক্রম করতে চেয়েছিল, ওই সময় আল্লাহ তাআলা আমাকে বললেন, হে জিবরিল, দেখো না, তুমি দেখো না, আমার ইউসুফ আর কিছুক্ষণের মধ্যে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে, আমার ইউসুফ মৃত্যুবরণ করবে। হে জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার নবী ইউসুফকে তার ভাইদের আক্রমণ থেকে তুমি বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ওইবার আমি একবার শুধু আমার 600 পানা 600 ডানা ব্যবহার করেছি, একবার শুধু হাঁকা মেরেছি। এক হাঁকাতে একবার ব্যবহার করাতে জমিনের মধ্যে পৌঁছে দিয়েছেন যিনি। জোরে বলুন তিনি কে? আপনি কি ছোটখাটো ব্যাপার মনে করছেন? এখন বৈজ্ঞানিকভাবে একটু আসমানের দূরত্বটা বুঝাই, শুনতে চান? ওই দিকে গেলে একটু ওয়াজটা লম্বা হয়ে যায়, ওই দিকে না যায়। এবার হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার এসেছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বললেন, ওহে জিবরাইল, দেখো না, দেখো না, দেখো না, আমার নবী ইব্রাহিমকে আর কিছুক্ষণের মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। যাও যাও, আমার খলিল হযরত ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাও। এখানে একটা মজার কাহিনী ঘটে গিয়েছিল। জিবরাইল এসে আল্লাহর নবী ইব্রাহিমকে বললেন, ওহে ইব্রাহিম, হাজাতুন আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ওহে ইব্রাহিম, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? আমাদের মতো যদি ঈমান হতো আমরা বলতাম, হ্যাঁ তুই আমার এই বিপদ থেকে বাঁচা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইব্রাহিম তো ওই নবী যিনি 10টি পরীক্ষা মহান রবের কাছে দিয়েছেন, কিন্তু একটা পরীক্ষার মধ্যেও তিনি কি করেন নাই? ফেল করেন নাই। কি করেন নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, আমি আমার ইব্রাহিমকে যখন বিভিন্ন বাক্যের মাধ্যমে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যখন তাকে আমি পরীক্ষার ময়দানে ডাকলাম, আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে পাশ করলেন। অতঃপর আমি আমার ইব্রাহিমকে গোটা বিশ্ব মানবতার নেতা বানিয়ে দিলাম। এবার একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, শুনতে চান? শুনতে চান? মুসলমানের নেতা হবে ওই ব্যক্তি যার মধ্যে গুণ থাকবে 4টা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার, ওই ব্যক্তিকে মুমিন হতে হবে। কি হতে হবে? আমাদের সমাজে যারা নেতা এরা কি মুমিন?
এরা কি মুমিন? এরা ডালখোর, মদখোর, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারির মধ্যে আছে না? তারা কখনো মুসলমানদের নেতা হতে পারে? জোরে বলেন, পারে? মুসলমানদের নেতা হবার জন্য গুণ থাকতে হবে চারটা। এক নম্বরে মুমিন হতে হবে। সংক্ষিপ্ত করে বলছি, আমি কখনো ওয়াজের মধ্যে বা তাফসিরের মধ্যে কখনো আমি কোনো ঘটনা বলি না। যা কথা বলছি একটাও বানোয়াট কোন ঘটনায়, সব কোরআন এবং সুন্নাহ থেকে বলছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। চারটা গুণ থাকতে হবে। এক নম্বরে মুমিন হতে হবে। দুই নম্বরে তাকি হতে হবে। কি হতে হবে? তাকি মানে আল্লাহর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? আচ্ছা বলেন তো, আমাদের দেশের নেতাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তারা কি কখনো এতিমের সম্পদ চুরি করত? চুরি করত? আজকে বাংলাদেশ দেউলিয়ার পথে, দেউলিয়ার পথে, দেউলিয়ার পথে। যাদেরকে ভোট দিয়েছিলেন তারা এমন অবস্থা করেছে, বাংলাদেশের 10টি ব্যাংক দেউলিয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো আজকে আপনাদের কপালে এই দশা। তারা ব্যাংক লুট করে টাকা, হাজার হাজার টাকা সুইচ ব্যাংকে জমা করে বাহিরে পাচার করলো, আর আপনি বলছেন সুবহানাল্লাহ। আপনি কি মানুষ? জোরে বলেন, আমরা কি ওয়াজ বুঝেছি ভাই? গভীর রজনীতে ওয়াজ শুনতে হবে মেধা দিয়ে, নাকি শুধু সুর শুনবো? সুর না ওয়াজ শুনবো? তাকেই হতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। 3 নম্বরে আদেল হতে হবে। কি হতে হবে? আদেল, ন্যায়পরায়ণ নেতা। আমাদের দেশের যারা নেতা, এরা কি ন্যায়পরায়ণ নাকি ওই দলের যারা অনুসারী, ওই দলের যারা অনুসারী শুধুমাত্র তাদের ক্ষেত্রে তাদের আইন শিথিল হয়, অন্যদের ক্ষেত্রে আইন কঠোর হয়? কথা বলেন ঠিক না বেঠিক? 3 নম্বরে আদেল হতে হবে। 4 নম্বরে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ সৈনিক হতে হবে। কি হতে হবে? ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ সৈনিক হতে হবে, ইব্রাহিমের মতো। কিন্তু আমাদের নেতারা কি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ সৈনিক? ইব্রাহিমের দাড়ি ছিল না? কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ছিল কি ছিল না? তাদের দাড়ি আছে? নাই। তার মানে আমরা বুঝলাম তারা আমাদের নেতা নয়। আমাদের নেতা হলো যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের এই দেশকে পরিচালিত করতে চায়, তারাই হলো আমাদের নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? সামনের বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হোক উলামায়ে কেরামের বাংলাদেশ। এটা আমরা চাই কি চাই না? আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও হে ইব্রাহিম, তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে জিবরাইল, যে আল্লাহর জন্য শাহাদাতের মৃত্যু কামনা করে আগুনের উপরে বসে আছি, বলো তো দেখি এই সাহায্যটা তোমার কাছে চাইবো নাকি মহান রবের কাছে চাইবো? হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, আমার সাহায্যের প্রয়োজন আছে ঠিক আছে, কিন্তু এই সাহায্যটা তোমার কাছে চাইবো নাকি আমি আমার রবের কাছে চাইবো? কার কাছে চাইবো? তাহলে সদা সর্বদা চাইবো একজনের কাছে। তিনি কে? মাজারে না বাজারে? মাজারে না বাজারে? মাজারে না বাজারে? মাজারে না বাজারে? একমাত্র রবের কাছে। ঠিক আছে ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমকে বাঁচানোর জন্য এসেছিলাম। 3 নম্বরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে ইব্রাহিম জবেহ করবার জন্য শোয়াইছিলেন, হযরত ইসমাঈলকে বাঁচানোর জন্য এসেছিলাম। 4 নম্বরে এসেছিলাম আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যখন আপনি পড়ে গিয়েছিলেন, আপনার দান মুবারক শহীদ হয়েছিল, তখন আল্লাহ তাআলা আপনাকে বাঁচানোর জন্য আমি জিবরাইলকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কোন রাত্রিতে? কোন রাত্রিতে? মেরাজের রাত্রিতে। কোন রাত্রিতে? স্বচক্ষে দেখেছিলেন। জিবরাইলের যেমন আকৃতি ছিল তেমনই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর আমি বোরাক দেখেছি। কে দেখেছি? 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি আসমানের ভিতরে আমি এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়। 2 নম্বরে
দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার দেখা হয়। 3 নম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার দেখা হয়। 4 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিত আমার দেখা হয়। 5 নম্বরে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পঞ্চম আসমানে আমার দেখা হয়। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিত আমার দেখা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা হলো, মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর সহিত সাক্ষাৎ করবার জন্য গেলেন, তো আল্লাহ আপনাকে কি দিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা বড় ব্যস্ত সময় পার করবে, তাদের হায়াত কম হবে, আর এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার যান। আল্লাহর নবী গেলেন, 10 ওয়াক্ত কমানো হলো। এভাবে যাইতে যাইতে 5 ওয়াক্তের মধ্যে আসলো। এবার মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কয় ওয়াক্ত দিয়েছে? আল্লাহর নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা বড় ব্যস্ত সময় পার করবে, তাদের হায়াত বড় কম হবে, এই 5 ওয়াক্ত নামাজও তারা পড়তে পারবে না। জোরে বলুন, 5 ওয়াক্ত নামাজ কি আমরা পড়ি? কারা কারা এশার নামাজ পড়েছেন হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাকে বললেন, হে মুসা, আমার বড় লজ্জা হয়, আমি আমার রবের নিকটে অনেকবার গিয়েছি, আর যাইতে পারবো না, আর যাইতে পারবো না, আর যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়ে বলে, ও জিবরাইল, দেখ আমার নবী আমার কাছে আসতে বড় লজ্জা পায়। যদি বলেন সুবহানাল্লাহ। হে জিবরাইল, তুমি আমার রাসূলকে বলে দাও, আমার রাসূলের কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, আমি মহান সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। কিন্তু আজকে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজকে যথাসময়ে আদায় করে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান, কিয়ামতের ময়দানে যখন তার কেউ সাথী থাকবে না, এই নামাজ তার জন্য আলোকবর্তিকা হয়ে তাকে সামনের পথ দেখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বুরহানা, তার জন্য সাক্ষ্য প্রদান করবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশকারী হয়ে নাজাতের জরিয়া বানায়া দিবেন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমরা নামাজ পড়তে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোন মানুষ জাহান্নামের মধ্যে যাবে, কোথায় যাবে? সর্বপ্রথম জাহান্নামের ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তুমি যেই সাকর নামক জাহান্নামের মধ্যে এসেছো, কেন এসেছো আজকে বলো দেখি। সেই ব্যক্তি তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমি দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, নামাজ না পড়বার কারণে সাকর নামক জাহান্নামে এসেছি। বলুন তো দেখি, আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? এই জন্য আমাদের নামাজ পড়বার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ম নম্বরে আমি হাউজে কাউসার দেখেছি। এই হাউজে কাউসারের পাশে অনেকগুলো লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পেয়ালা আমি দেখেছি। আমি জিবরাইলকে বললাম, এই পেয়ালা দিয়ে আমি কি করব? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মতেরা দুনিয়ার জমিনে আপনার দেখানো পথে চলবে, কোরআনকে মানবে, ওই উম্মতেরা যখন
হাসরের ময়দানে যখন উপস্থিত হবে, যখন তাদের সাহায্য করনেওয়ালা কেউ থাকবে না, পানি 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 বলে চিৎকার করবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসার থেকে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন। বিশ্বনবী বলেন, আমার কোন উম্মত যদি এই হাউজে কাউসার থেকে একবার পানি পান করে, একবার পানি পান করে, একবার পানি পান করে, জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার আর কখনো পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বরে আমি জাহান্নাম দেখেছি এবং জাহান্নামের ফেরেশতা মালিকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে দেখলাম কিছু মানুষের জিহ্বাগুলোকে কেচি দ্বারা কাটা হচ্ছে। জোরে বলুন কি দ্বারা? আরো জোরে বলেন কি দ্বারা? কেচি দ্বারা কাটা হচ্ছিল। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই মানুষগুলোর জিহ্বাগুলো এভাবে কাটা হচ্ছে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত আপনার উম্মত যারা আলেম হবে, সত্য কথা বলতে চাবে না। জোরে বল ঠিক না বেঠিক? বাংলাদেশের মধ্যে 2 পদের আলেম আছে। কয় পদের? এক আলেম হলো সরকারি, আর একগুলো আলেম হলো দরকারি। আমরা সরকারি আলেমের পিছনে থাকবো নাকি দরকারি আলেমের কাছে থাকবো? সরকারি আলেম সরকারের পূজা করে, হজে যায়, আর দরকারি আলেমরা কোরআনের কথা বলে জেলখানে আবদ্ধ হয়। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওই উম্মতদের ওই দিন আমি দেখেছি যাদের জিহ্বাগুলো কাটা হচ্ছিল, তারা দুনিয়ার মধ্যে দরকারি আলেম ছিল না, সরকারি আলেম ছিল। তারা কথা বলেছে একটা, করেছে একটা, আমলের জন্য মানুষকে বলেছে, কিন্তু নিজেরা আমল করে নাই, নিজেরা আমল করে নাই। এই জন্য তাদের আজকে কেছি তারা জিহ্বা কাটা হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 নম্বরে আমি জান্নাত দেখেছি। কি দেখেছি? জান্নাত দেখেছি। আমি যখন জান্নাতের মধ্যে যাই, এখানে একটা হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন, যখন আমি জান্নাত সায়ের করবার জন্য যাচ্ছিলাম, তখন আমি পৃথিবীর জমিন থেকে একটা খরমের আওয়াজ শুনেছি। ওই খরমের আওয়াজটা হলো হযরত বেলালের। কথা বলেন ঠিক না ঠিক? আমি দুনিয়ার জমিনে এসে বেলালকে বললাম, ওহে বেলাল, বল দেখি, বল তুই কি এমনটা আমল করো যার কারণে আমি রাসূলের সামনে তোর পা মোবারক ছিল, বল। বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন একটা আমল করেছিলাম, আপনি সেটাকেও আজকে বের করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ওযু চলে যায় আমি দেরি করি না, সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। ওযু যাওয়ার সাথে সাথে যদি ওযু করে নামাজ পড়তে পারেন, আপনার মর্তবা বাড়িয়ে দিবেন। যিনি জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়াজ শুনলে হবে না, আমল করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন দরকার আছে না নেই? আমরা আমল করতে চাই একমাত্র কাকে রাজি করবার জন্য, কাকে রাজি করবার জন্য, কাকে রাজি করবার জন্য। বিশ্বনবী বলেন, বেলালের এই মর্তবা হওয়ার কারণ হলো আমার বেলাল ওযু যাওয়ার সাথে সাথে ওযু করতেন এবং 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, 7ম আসমানে আমি বাইতুল মামুর নামে আল্লাহ তাআলার একটি ঘর আছে, আল্লাহ তাআলার একটি ঘর আছে, আল্লাহ তাআলার একটি ঘর আছে, একটি মসজিদ আছে। আমি সেখানে দেখেছি প্রত্যেকবার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা হতে 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে একবার প্রবেশ করে। বিশ্বনবী বলেন, একবার ওই দলেরা 70,000 দলেরা যখন একবার প্রবেশ করবে, আজকে যারা প্রবেশ করেছে, কিয়ামতের মুহূর্ত পর্যন্ত ওই দল আর ওই বাইতুল মামুরে প্রবেশ করবে না। এবার বুঝে থাকলে বলুন দেখে, আল্লাহর সৃষ্টি ছোট না বড়? এই জন্য তো আল্লাহ বলেন, ফেরেশতারা বলেছিল, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ মানুষ সৃষ্টি করবার দরকার নাই, আমরা তো আপনার তাসবিহ পড়বার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না? কিছুদিন আগে বিজ্ঞানীরা প্রমাণ করেছে, যে বিজ্ঞানীরা বলেছিল আসমানের মহাশূন্যে কোনো শব্দ নাই।
কথা বলেন ঠিক না ঠিক? এই নাসায় আজকে বলছে আসমানের মহাশূন্যে আমরা আবিষ্কার করে দেখেছি, সেখানে অনেক বড় অনেক আওয়াজ শোনা যায়, মনে হয় যেন লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ একত্রিত হয়ে তার রবকে, তার সৃষ্টিকর্তাকে খুশি করবার জন্য সৃষ্টিকর্তার নাম জপছে। জোরে বলুন না সুবহান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আমি 8 নম্বরে সিদরাতুল মুনতাহা দেখেছি। যেদিন কিয়ামত হবে আমি সিদরাতুল মুনতাহার নামক যে গাছ আছে ওই গাছের নিচে আমি সিজদারত অবস্থায় থাকবো। আমি সিজদায় থেকে আমি আমার উম্মতের জন্য দোয়া করব, আমার উম্মতের জন্য সুপারিশ করব। সিজদারত অবস্থায় আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে বিষ্ণুনবী বলেন, আমি দাজ্জালকে দেখেছি। পৃথিবীর মানুষের জন্য সবচাইতে ভয়াবহ একটি সৃষ্টি, নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল মানুষের ঈমান কেড়ে নেবে। এই জন্য বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন নামাজ পড়বে, দোয়া করবে, 4টা দোয়া না করা পর্যন্ত তোমরা দোয়া শেষ করবে না। 1 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই 4টা দোয়া কমপ্লিট না করা পর্যন্ত তোমরা তোমাদের দোয়াকে শেষ করবে না। শিখে নিতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ শিখে নিতে পারবো না ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমাদের রাসূলের সম্মান কম না বেশি? এই রাসূলের শানে অনেকে বাংলাদেশের মধ্যে বেয়াদবি করে কি করে না? আমার রাসূলের শানে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলে, আমার রাসূলের সম্মানকে হানি করতে চায়। এরকম বেঈমান মুরতাদ নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তিমূলক কথা বলতে চায়, যারা আমার রাসূলকে নিয়ে বিভ্রান্তমূলক কথা বলে, আমার রাসূলের সম্মান ক্ষুণ্ণ করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এই রাসূলের সম্মান, মান ও মর্যাদা রক্ষার্থে আমাদেরকে যদি রাজপথে গিয়ে নিজেদের রক্তগুলো ঢেলে দিতে হয়, কারা কারা রাসূলের প্রেমে নিজেদের রক্ত ঢেলে দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে রাসূলের প্রেম ও মহব্বত তৈরি করে দিন। আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের শেষের আয়াতে কারিমার সামান্য একটু অংশ তিলাওয়াত করেছি। সামান্য কিছু কথা বলে শেষ করে শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যিনি হলেন সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যারা তোমাদের রবের সাক্ষাৎ কামনা করতে চাও, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা একজনের সাক্ষাৎ পেতে চাই। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ পেতে চাও, তোমাদেরকে দুনিয়ার মধ্যে কাজ করতে হবে 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহা, নেক কাজ করতে। কি করতে হবে? নেক কাজ করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর নেক কাজ না করলে, জান্নাতে যেতে না পারলে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ আমাদের হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা মহান রবের সাক্ষাৎ পেতে চাই কি চাই না? আবার নেক আমল করতে চাই কি চাই না? নেক আমল কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যখন নামাজ পড়বে, যখন রোজা করবে, যখন যাকাত দিবে, যখন পর্দা করবে, এই ইবাদতের ক্ষেত্রে, নেক আমল করবার ক্ষেত্রে পৃথিবীর কোনো কিছুকে মহান স্রষ্টার সঙ্গে সমকক্ষ বানানো যাবে না। আরো জোরে বলেন কথাকার। কিন্তু আজকে বাংলাদেশের যেই মানুষগুলো নামাজ পড়ে মসজিদে, ওই মানুষগুলো সিজদা দেয় মাজারে। এই কথা বলেন না কেন? যেই মানুষটাই মসজিদে সিজদা দেয়, ওই মানুষটাই মাজারে সিজদা দেয়। যারা মাজারে সিজদা দেয় এরা কি মুসলমান না মুশরিক? জোরে বলেন, আরো জোরে। হচ্ছে না তো?
আমরা সিজদা করব একজনকে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সিজদা করতে হবে একমাত্র আমাকে, আমার ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। কথা কার? জোরে বলেন কথা কার? কিন্তু আজকে মুসলমান মসজিদকেও যেমন ভালোবাসে, মাজারকেও তেমন ভালোবাসে, কিন্তু যারা মাজারের নামে ভণ্ডামি করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান সভাপতি যিনি শাহ সুফি সৈয়দ খন্দকার মোহাম্মদ ইরফানুল হক, তিনি আল্লাহর ওলি। জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত ওলিদের সাথে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দেবার পর, আয়াতের তাফসীর সুন্দরভাবে করা সম্ভব না, কারণ আমাদের মেহমান চলে এসেছে। 5 মিনিট আমার দিকে তাকান, এদিকে তাকান, সবাই আমার দিকে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা ভালো দেখে বল, জান্নাতের মধ্যে অপূর্ণ বলতে কোনো কিছু আছে নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা কোনো কিছু চাওয়ার আগে সবকিছু আপনি জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বছর পর আবার জান্নাতীদের দিকে প্রশ্ন ছুড়ে দেবেন। জান্নাতীদেরকে প্রশ্ন করা হবে, ও জান্নাতীরা বলো তো দেখি, জান্নাতের মধ্যে তোমাদের অপূর্ণতা কোনো কিছু আছে নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা বুঝি না অপূর্ণতা কোনো কিছু আছে কিনা, তবে মনের কোণের মধ্যে চিনচিন করে ব্যথা করে। আপনি তো দুনিয়ার জমিনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা আপনি রবের ইবাদত করবে, গোলামি করবে এবং আপনার ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করবে না, তাদেরকে আপনি সাক্ষাৎ প্রদান করবেন। আল্লাহ আমরা বুঝতে পেরেছি জান্নাতের মধ্যে সবকিছু আছে, কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত আমরা পাই নাই, সেটা হলো আপনি রবের সাক্ষাৎ এখনো আমরা পাই নাই। জোরে বলুন, আমরা আমাদের রবকে দেখতে চাই কি চাই না? এই রবকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না। মুসা বললেন, আল্লাহ আমি আপনাকে দেখবই দেখবই দেখব। আল্লাহ বললেন, তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ বলেন, আসমানের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানের দিকে তাকিয়েছেন, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি বিদ্যুতের চমকানির মতো এমন ভাবে মুসার দিকে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেছেন, তুর পাহাড় জ্বলে পুরো সারখার হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই মহান স্রষ্টা তিনার আসল রূপে আমাদের সামনে দেখা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের উদ্দেশ্যে যখন তেনার পর্দাগুলো খুলবেন, সামান্য একটা পর্দা খুলবার সাথে সাথে জান্নাতীরাও জান্নাতের মধ্যে বেহুশ হয়ে মহান রবকে ডাকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রবের সাক্ষাৎ আমরা পেতে চাই কি চাই না? এই জন্য যদি পেতে চান, 2টা গুণ আপনাদের মধ্যে থাকতে হবে। একটা গুণ হলো গুনাহ হবার সাথে সাথে ইস্তেগফার পর্বকার, ইস্তেগফার পর্বকার। আর একটা গুণ হলো তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। কোন গুনাহের দিকে মন যাবে না, গুনাহ হবার সাথে সাথে ইস্তেগফার পর্বকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আমরা যারা এসেছি আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, নিশ্চয় তাওবা কবুল করার একমাত্র অধিকারী যিনি, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন, লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা, তোমাদের মধ্যে যারা অজ্ঞাতবশত অসাবধানতায় গুনাহ করে ফেলেছো, দেরি করবে না, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, দেরি না করে তৎক্ষণাৎ যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আমার আল্লাহ বলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাদের তওবাকে শুধুমাত্র কবুল করা হবে।
তওবা কবুল হলে দেখেন কি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোন মানুষ তওবা করবে আর আল্লাহর উপরে বিশ্বাস করবে, তার জীবনের 1 বছরের 2 বছরের 1 থেকে 50 বছর পর্যন্ত যদি সে গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তওবা করবার সাথে সাথে তার জীবনের বদ আমলগুলো রিমুভ করে দিয়ে বদ আমলের জায়গায় 50 বছরের সওয়াব দিতে পারেন। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এই জন্য সদা সর্বদা একটা জিনিস করব, তার নাম হলো আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন কি? বিষ্ণু নবী বলেন কোন মানুষ যদি সকালবেলা একবার, সন্ধ্যায় একবার যদি বলে রব্বিগফিরলি যুনুবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি শুধু এই কথাটা বলতে দেরি হবে, ওর জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি করবেন না। যিনি তিনি কে? একটা আমলের কথা বলে বিদায় নেব। হযরতে আবু মুসা, হযরতে আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন যখন কোন আদম সন্তান ঘুমিয়ে যায়, কি করে? ঘুমিয়ে যায়। আল্লাহ তাআলার একজন ফেরেশতা শয়তানকে বলে, ও শয়তান, এই ব্যক্তির যে বদ আমলের খাতাটা আছে ওইটা তুই আমারে দিয়ে দে। শয়তান অজ্ঞাতবশত সেই খাতাটা দিয়ে দেয়। বিষ্ণু নবী বলেন ওই ফেরেশতা তখন করে কি, ওই ব্যক্তির বদ আমল যতগুলো আছে তার জীবনের এক একটা সওয়াবের বিনিময়ে তার বদ আমলের খাতা থেকে 10টা গুনাহ রিমুভ করে দেয়, মুছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলটা শুনতে চান? শুনতে চান? করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি ঘুমানোর পূর্বে, কি বলেছি? ঘুমানোর পূর্বে কি বললাম? ঘুম যাওয়ার পূর্বে কোন মানুষ যদি 33 বার পরে সুবহানাল্লাহ, আবার 33 বার যদি পরে আলহামদুলিল্লাহ, আবার 34 বার যদি পরে আল্লাহু আকবার, বিশ্বনবী আমার বলেন ওই ব্যক্তি যখন ঘুম যাবে, ঘুম যাওয়ার পরবর্তী সময় এক একটা নেকির বিনিময়ে তার আমল নামা থেকে, বদ আমলের খাতা থেকে 10টি গুনাহ রিমুভ করে দিবেন। যিনি, জোরে বলুন তিনি কে? পারবো না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মাহফিল আয়োজন করা হয়েছে মানুষের কল্যাণের জন্য নাকি অকল্যাণের জন্য? কিন্তু এখানে আমি ম্যানেজমেন্টের একটু সমস্যা দেখেছি। আলোচনা আরো আগে প্রথম যিনি আলোচনা করেছেন তেনার শুরু করবার দরকার ছিল এবং আমাকে 9:30 থেকে 10টার মধ্যে দেওয়ার দরকার ছিল। আমি কিন্তু আমার আলোচনা করতে পারলাম না। আপনাদের কাছ থেকে শুধুমাত্র দোয়া চেয়ে বিদায় নিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। এবং কোরআন সুন্নাহের এই সংবিধানকে জমিনের মধ্যে যেন বাস্তবায়ন করবার তৌফিক দান করে। আমি আমার দ্বিতীয় বক্তা যিনি আছেন ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে, দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম, সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।